আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি নেক ব্যান্ড রিপেয়ার করব। তো এটা হচ্ছে একটি হেডফোন বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নেক ব্যান্ড হেডফোন। তো এই যে নেক ব্যান্ডটি আমাকে এক ভাই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। তো এটা প্রবলেম হচ্ছে বন্ধুরা, এটা চার্জও হচ্ছে না এবং এটা অনও হচ্ছে না। তো এটা সে ভাই আমাকে বলে গেছিলো দেওয়ার সময় যে তার বাচ্চা ছেলেতে এই জায়গাতে কোথায় টান দিয়েছিল এবং তারপর থেকে এটা অনও হচ্ছে না এবং এটা চার্জও নিচ্ছে না। তো এই যে নেক ব্যান্ডটি, এটা আমি খুলবো, খুলে দেখবো এটার কি প্রবলেম এবং এটা রিপেয়ার করব। তার আগে আমার যে বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি করবো না, এটাকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো এটা প্রবলেমটা কি এবং এটা রিপেয়ার করে আমি তোমাদেরকে এটা অন করে দেখাবো। ঠিক আছে, এটা বাজিয়ে তোমাদেরকে দেখাতে পারবো না বন্ধুরা, এটা অন করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটা অন হচ্ছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে ভলিউম প্লাস, এটা ভলিউম মাইনাস। তো মিডলেরটা হচ্ছে পোজ প্লে এবং এটা হচ্ছে এটাই পাওয়ার। ঠিক আছে, এটাতে অন হয়। এটা আমি প্রেস করলাম, করে ধরে আছে, কিন্তু এখানে কোনো লাইট জ্বলছে না, রেড লাইটও জ্বলছে না, ব্লু লাইটও জ্বলছে না, কোনোটাই জ্বলছে না। ঠিক আছে, রেড লাইট চার্জে দিলেও জ্বলছে না এবং ব্লু লাইটও জ্বলছে না। কেন জ্বলছে না এবং কেন অন হচ্ছে না সেটা খুলবো, খুলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, যেই দিকে সুইচ থাকে বন্ধুরা, তোমরা একটা কথা জেনে নাও, এই যে নেক ব্যান্ড, এই নেক ব্যান্ডের যেই দিকে সুইচটা থাকে বন্ধুরা, সেই দিকে সার্কিট থাকে বন্ধুরা, বোর্ড থাকে। কারণ বোর্ডের উপরেই সুইচ লাগানো থাকে। ঠিক আছে, সার্কিটের যে ছোট্ট যে একটা সার্কিট থাকে, সেই সার্কিটটা হচ্ছে সুইচ যেদিকে থাকে সেই দিকে কিন্তু, এবং সুইচ এবং চার্জারের যে সকেট থাকে সেই দিকে কিন্তু বোর্ড থাকে। ঠিক আছে, তো এই বোর্ডের দিকে আমি খুলবো না। এইদিকে ব্যাটারি আছে বন্ধুরা, এইদিকে কোনো কিছু নেই, এইদিকে ব্যাটারি আছে। তো ব্যাটারির দিকটা আমি প্রথমে খুলবো, কারণ ব্যাটারিটা চেকিং করবো এবং ব্যাটারি এইদিকে কোনো সমস্যা আছে না সেটা আমি চেকিং করবো। তারপরে যদি ব্যাটারি ভালো থাকে তারপরে আমি এই দিকটা খুলবো। ঠিক আছে, তো প্রথমে আমি এই দিকটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এটার সমস্যাটা কি। তো এই দেখো, এটা আমি চাকু নিয়ে নিচ্ছি এবং চাকু দিয়ে এটাকে খুলে নিচ্ছি। তো এটাকে প্রথমে খুলে নেব, খুলে নেওয়ার পর আমি দেখব। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা ছোট্ট টাইপের ব্যাটারি লাগানো আছে। অত বড় ব্যাটারি লাগানো নেই, ছোট ব্যাটারি লাগানো আছে, কিন্তু ব্যাটারিটা একটু ফুলে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারিটা কিন্তু একটু ফুলে গেছে। তো যাই হোক, ব্যাটারিটা হয়তো নষ্ট মনে হচ্ছে আমার দেখে। তো টান লাগার জন্য সমস্যা হয়নি, হয়তো ব্যাটারির জন্যই সমস্যা হতে পারে। তো ব্যাটারিটা আমি চেকিং করব, এর ব্যাটারির মাইনাস এবং প্লাসে ভোল্টেজটা চেকিং করব, ব্যাটারিতে কোনো ভোল্টেজ আছে কিনা সেটা আমি চেকিং করব প্রথমে। তো মিটারটি আমি নিয়ে নিচ্ছি এখানে। মিটারটিকে আমি 10 ভোল্টে সেট করে নিচ্ছি, ডিসি 10 ভোল্টে সেট করে নিচ্ছি মিটারটি। এবং ব্যাটারির মাইনাস প্লাস যেহেতু আমি জানি না, তো আমি উল্টো পাল্টা দিলেও অসুবিধা নেই, মিটার কাটা কিন্তু উল্টো দিকে যাবে। তো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্যাটারির মাইনাসে এবং প্লাসে আমি টাচ করছি, দেখতে পাচ্ছ উল্টো যাচ্ছে, তার মানে এটা এই দিকে প্লাসটি হবে। তো প্লাসটি এই দিকে হবে, আমি প্লাসটি এই দিকে দিয়ে দিয়েছি এবং মাইনাসটি ওই দিকে হবে। ঠিক আছে, তো এখানে টাচ করছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ব্যাটারিতে কিন্তু 1 ভোল্টও দেখাচ্ছে না, ব্যাটারিতে কোনো ভোল্টেজই নেই। মিটারের দিকে দেখতে পাচ্ছ মিটারের কাটা কিন্তু একদমই উঠছে না। তার মানে যেটা বোঝা যাচ্ছে বন্ধুরা, ব্যাটারির সমস্যা হয়েছে হয়তো। ব্যাটারিটা আমি এখানে খুলবো, যেহেতু ব্যাটারিতে চার্জ নেই, কারণ ব্যাটারিটা ফুলে গেছে। তো ব্যাটারিটা আমি এখান থেকে খুলে নিচ্ছি, খুলে নিয়ে আমি একটি এইখানে নতুন একটি ব্যাটারি লাগাবো। এই যে ব্যাটারি, এই ব্যাটারি লাগাবো, লাগিয়ে আমি এটা দেখবো। এটা ছোট ব্যাটারি লাগানো আছে বন্ধুরা, তো আমি একটু বড় সাইজ ব্যাটারি লাগিয়ে দেবো এখানে। এবং ব্যাটারিটা লাগানোর পরে এটা আমি চেকিং করবো যে এটা অন হচ্ছে কিনা সেটা আমি দেখবো, এবং দেখার পরে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে এটা ব্যাটারির জন্যই হচ্ছিল না এখন অন্য কোনো সমস্যা আছে সেটা আমি দেখবো। তো প্রথমে আমি ব্যাটারিটার ওয়্যার দুটোকে খুলে নিই, খুলে নেওয়ার পর এই ব্যাটারি দুটো ওয়্যারকে আমি কানেকশন করব। তো এখান থেকে ব্যাটারিটাকে আমি খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ ব্যাটারিটা কিন্তু এখান থেকে উঠে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ব্যাটারিটাকে আমি এখান থেকে তুলে নিচ্ছি। তো ব্যাটারির ওয়্যার দুটোকে আমি এখান থেকে খুলে নেবো। এখানে দেখতে পাচ্ছ দুটো ব্যাটারির ওয়্যার লাগানো আছে, মাইনাস এবং প্লাসে। তো এই দুটো ওয়্যারকে আমি খুলে নিচ্ছি আয়রন দিয়ে, আমি এই দুটোকে এক এক করে দুটো ওয়্যারকে খুলে নিচ্ছি। ব্যাটারি মাইনাস এবং প্লাস দুটোকে খুলে নিয়েছি। দেখতে পাচ্ছ ব্যাটারিটা কিন্তু আলাদা হয়ে গেছে এবং এটা ব্যাটারিটা একটু ফুলে গেছে এবং ব্যাটারিটাতে কোনো ভোল্টেজও নেই। তো ব্যাটারিটা আমি খুলে নিচ্ছি এবং এই যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যার আমি ভালোভাবে চেকিং করে নেবো। এখানে চার্জার পুরবো, টাইপ সি চার্জার আমি পুরে দেবো। পুরে দিয়ে আমি ভোল্টেজটা চেকিং করবো যে ভোল্টেজ আসছে কিনা ব্যাটারিতে। যদি ব্যাটারিতে ভোল্টেজ আসে তাহলে এই যে সার্কিট, এই সার্কিটে কোনো সমস্যা নেই, ব্যাটারি লাগালে হয়ে যাবে। সকেটে আমি চার্জার পুরে দিলাম, পুরে দিয়ে আমি এইখানে এই মিটার দিয়ে, এই যে এই মিটার দিয়ে আমি ভোল্টেজটা চেকিং করব। এই দুটো ওয়্যারে আমি চেকিং করে দেখব যে
ভোল্টেজ চার্জার থেকে ভোল্টেজ আসছে কিনা। বন্ধুরা তোমরা মিটারের দিকে একটু দেখে নেবে, আমি দুটো এয়ারে এক এক করে টাচ করে তোমাদেরকে দেখাবো যে ভোল্টেজ আসছে কিনা। এখানে 4 ভোল্ট মতো আসবে বন্ধুরা, মিটারে 4 ভোল্ট দেখাবে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ সুইচটা আমি দিইনি, চার্জারের সুইচটা দিয়ে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছ এই দেখো ভোল্টেজ কিন্তু আসছে 4 ভোল্ট। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো 4 ভোল্টেজ আসছে, তার মানে এটা হচ্ছে প্লাস। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হালকা সাদা টাইপের, এটা হচ্ছে মাইনাস, এবং হালকা রেড টাইপের তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লাস। তো মাইনাস প্লাসটা আমার চেকিং হয়ে গেল এবং এই যে সার্কিট, সেই সার্কিট থেকে ভোল্টেজটা কিন্তু ঠিকঠাক এখানে ব্যাটারিতে আসছে। তার মানে একটা কাজে আমার দুটো হয়ে গেল, সার্কিটও ঠিক আছে এবং এই যে ব্যাটারি, এই ব্যাটারিতে কিন্তু ভোল্টেজটা ঠিকঠাক আসছে। তো এখানে ব্যাটারি একটা লাগালেই কিন্তু এটা অন হয়ে যাবে। কারণ হচ্ছে এই যে ব্যাটারি, এই ব্যাটারিটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা ফুলে গেছে, কারণ ছোট্ট ব্যাটারি লাগানো আছে এবং কমা ব্যাটারি লাগানো আছে, এটা ফুলে গেছে। তো এখানে ব্যাটারি একটা লাগাবো, লাগিয়ে আমি এটা অন হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা ব্যাটারিটা আমি নিয়ে নিয়েছি এবং ব্যাটারিটা মাইনাসে মাইনাসটি সোল্ডারিং করে দিচ্ছি আমি ভালোভাবে। একটি কিন্তু আমার সোল্ডারিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে একটি সোল্ডারিং হয়ে গেছে এবং আরেকটি আমি মাইনাসে মাইনাসটি করা হয়ে গেছে এবং প্লাসে প্লাসটি আমি সোল্ডারিং করে দিলাম। দেখতে পাচ্ছ দুটোই কিন্তু হয়ে গেছে আমার সোল্ডারিং। তো এইখানটায় আমি একটু টেপ লাগিয়ে দিচ্ছি বন্ধুরা, যেন মাইনাস প্লাস শর্ট না হয়ে যায় তার জন্য। তো এখানে আমি টেপ দিয়ে দিচ্ছি, একটাতে লাগানো হয়ে গেছে এবং আরেকটাতে আমি দিয়ে দিচ্ছি। দুটোতে আমার টেপ লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি ব্যাটারিটাকে এখানে সেট করে নেব, সেটিং করে নিয়েছি এবং ব্যাটারিটা বসিয়ে দিয়েছি। তো এটার ঢাকনাটা আমি পরে লাগাবো বন্ধুরা, এটা অন হচ্ছে কিনা দেখতে হবে। তো আমি একটু চার্জে বসিয়েছি, কারণ ব্যাটারিটাতে চার্জ আছে কিনা সেটা জানি না। তো এই ব্যাটারিটাকে একটু চার্জে বসিয়েছি, এটা একটু চার্জ হোক তারপরে এটা অন করে দেখবো। তো বন্ধুরা এটা আমার 2 মিনিট মতো চার্জ করা হয়ে গেছে। তো আমি চার্জারটা খুলে দিলাম এবং এটা আমি অন করে দেখবো এটা অন হচ্ছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ মিডিলেরটা হচ্ছে পাওয়ার বাটন, তো এটা আমি প্রেস করছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু অন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রেড এবং ব্লু দুটোই কিন্তু আপ ডাউন করছে, জ্বলছে। তো এটা অন হয়ে গেছে বন্ধুরা, এটা অনেরই সমস্যা ছিল, কারণ হচ্ছে এই যে ব্যাটারি, এই ব্যাটারির প্রবলেম হয়ে গেছিলো, ব্যাটারিটা ফুলে গেছে। তোমরা একটু দেখে নাও, এর পেটটা কিন্তু মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবং ছোট ব্যাটারি লাগানো আছে, পেটটা মোটা হয়ে গেছে, এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু এটা অন হচ্ছিল না। ব্যাটারিটা চেঞ্জ করে দিচ্ছে এবং এর থেকে একটু বড় ব্যাটারি লাগিয়ে দিচ্ছে, একটু ভালো ব্যাটারি লাগিয়ে দিচ্ছে এবং এটা ঠিকঠাক অন হচ্ছে এবং এটা আবার অনেকদিন চলে যাবে, ঠিক আছে। তো চাইলে তোমরাও কিন্তু এইভাবে এই যে নেক ব্যান্ডগুলির এই যে ব্যাটারিগুলো চেঞ্জ করে, এটা যদি অনের সমস্যা হয় তাহলে তোমরা ব্যাটারিটা প্রথমে চেকিং করবে, ব্যাটারিটা চেক, যদি ব্যাটারি খারাপ থাকে তাহলে ব্যাটারিটা চেঞ্জ করে কিন্তু এগুলো তোমরা রিপেয়ার করতে পারো। এবং বোর্ডের চার্জিং সকেট যদি উঠে যায়, চার্জিং সকেট চেঞ্জ করে নেবে, ব্যাটারির সমস্যা হলে হয়। এবং এর সুইচ এবং এই চার্জিং সকেট যদি নষ্ট হয় তাহলে কিন্তু এগুলো চেঞ্জ করা যায়, কিন্তু এর আইসি নষ্ট হয়ে গেলে কিন্তু হয় না বন্ধুরা, কারণ আইসিগুলো পাওয়া যায় না, ঠিক আছে। তো এটা যেহেতু আমার রিপেয়ার হয়ে গেছে এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এটা অন করে, এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখাতে পারছি না, কারণ আমি মোবাইলে ক্যামেরা করছি এবং এটা জোরেও বাজে না অতটা, তোমাদেরকে জোরে আমি বাজিয়ে শোনাতে পারবো না। এটা অনের সমস্যা ছিল, এটা অন হয়ে গেছে এবং এটা ঠিকঠাক বাজবে। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।